অনেকে আপনারা কনফিউশনে আছেন আসলে শেয়ারটি কি অবস্থা হবে, কি হবে না হবে। যেহেতু দীর্ঘদিন ধরে শেয়ারটি নিচের দিকে পড়তেছে। অলমোস্ট 75% শেয়ার আর প্রাইস ফল করছে। এখন এই অবস্থায় শেয়ার আর পড়বে কিনা। তবে একটা জিনিস এখানে লক্ষণীয়, যারা ৪৬ থেকে ৪৭ টাকার মধ্যে শেয়ারটি কিনতে পেরেছেন, তারা অবশ্যই শেয়ারটি ৪৫ এর নিচে আসার আগ পর্যন্ত হোল্ড করতে পারেন। যদি ৪৫ কে ব্রেক করে শেয়ারটি, ৪৫ লেভেল যদি ভেঙে ফেলে, এই লেভেলটা যদি ভেঙে ফেলে তাহলে অবশ্যই শেয়ারটি অনেক নিচে চলে যাবে। সেক্ষেত্রে আপনাদের হোল্ড করা উচিত হবে না। তবে ৪৫ থেকে শেয়ার যদি রিভার্সাল কনফার্মেশন আসে, তবে অবশ্যই এখান থেকে আমরা বাই এন্ট্রি নিতে পারি। এর পাশাপাশি যারা ৪৬-৪৭ টাকায় শেয়ারটি কিনেছেন তারাও হোল্ড করেন শেয়ারটি। এই শেয়ার টার্গেট রাখতে পারেন ৫০ এর কাছাকাছি, ৫০-৫১ তে, যারা অল্প সময়ের জন্য হোল্ড করতে চাচ্ছেন। আর যারা আরেকটু সময় নিয়ে হোল্ড করতে চাচ্ছেন তারা চাইলে ৫৫ পর্যন্ত হোল্ড করতে পারেন। আর যারা আরেকটু বেশি সময় ধরে হোল্ড করবেন দীর্ঘমেয়াদী, তারা রাখতে পারেন ৭০-৭২ এর কাছাকাছি। আমরা পরের টার্গেট লং টাইমের জন্য সেট করতে পারি। তবে এখান থেকে একটু মার্কেট এমন একটা অবস্থায় আছে, এখানে ট্রেন্ডটি খুবই দুর্বল ট্রেন্ড দেখাচ্ছে। শক্তিশালী কোনো বুলিশ মোমেন্টামও নাই। সেক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে একটু ধৈর্য ধরে আগে দেখেন, বুঝেন, তারপরে ইনভেস্ট করেন। তবে অবশ্যই মাথায় রাখবেন ৪৫ যদি ব্রেক করে আপনারা শেয়ারে যারা কিনছেন তারা হোল্ড করেন, হোল্ড করার দরকার নেই। তাহলে যদি হোল্ড করেন তাহলে অনেকদিন ধরে ভোগাবে শেয়ারটি। ধন্যবাদ সবাইকে।